তো দেখো সকালবেলা উঠেই কিন্তু চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। আর চা তো আমি খাই না, তোমরা জানো, কিন্তু বাড়ির আদার্স মানুষগুলো তো খায়। ছেলে খায় না, ছেলে দুধ খায়। তো বাবা এসছে, বাবাকে ওকে মানে বাবুর বাবাকে চা করে দিতে হবে। তো দেখো এখানে চাটা করে নিয়েছি। আর বিস্কিটটা না শেষ হয়ে গেছিলো, আগের দিন নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছিলো কিন্তু ঢালা হয়নি। তো ওর জন্যে চাটা করে নিয়েছি, বাবার জন্য চা করে নিয়েছি। আর বাবা এসেছে, এই ভিডিও আমি শ্যুট করেছি, কিন্তু যেহেতু এটা কারেন্ট ভিডিও তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তাই কিন্তু আগের দু একটা ভিডিও আমার স্টকে রয়ে গেছে, ওগুলো এই ভিডিওগুলোর পর কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো ওকে চাটা করে দিলাম। আর ও কেন শুয়ে আছে, কারণ কি ও মানে নাইট ডিউটি গেছিলো, যেই কারণে। এখন 8:30 বাজে, ভোর সকাল থেকেই ওয়েদার, ভোরবেলা থেকেই বৃষ্টি হয়েছে। এই দেখছো জল জমে গেছে, ভোরবেলা থেকেই বৃষ্টি হয়েছে। আর এখন 8:30 বাজে, ওয়েদার দেখো। রাত্রিরে তো আসবে ঝড়। এই যে আর ও তো নাইট করে এসছে, এই সকালে 7টা 7:30 এলো, তাই চা করে দিলাম। এই দেখো দেখো আমি কখন উঠে গেছি, আর ইনি দেখুন সকালে উঠে রঙ্গব্যঙ্গ হচ্ছে। যিনি একজন নাইট করে এসে এখন চা খাচ্ছে, এই মাত্র এলো। এখন 8:30 বাজে, 8টায় এলো তো, 8:45, যাই হোক। ওঠো বাবা ওঠো, আজকে ঝড় আসবে। হ্যাঁ হ্যাঁ ওঠো। আচ্ছা গুড মর্নিং বলে দাও। আর দেখো বাবা একটু পাঁপড় ভেজেছে, তো আমি তো খাবো না সকালবেলা তেলের জিনিস, ওদেরকে দিলাম। চলো সকাল হয়ে গেছে, পাখিটাকে বের করে দিই। এই যে লে, এই যে দেখছো সকালে উঠেই খেলা করছে। তো এখন ওয়েদারটা তো আবার ঠিক হয়ে গেছে। দেখো সকালে কত মেঘলা করেছিল, বৃষ্টি হচ্ছিল, এখন আবার ওয়েদার যথেষ্ট ভালো। এরকম ভালো থাকলেই ভালো। তো চলো এবার কাজ বাজ আরম্ভ করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এই দেখো যথারীতি সকাল থেকে তো ওয়েদারটা খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়ে গেছে। তবে যেভাবে নিউজ চ্যানেলগুলোতে দিচ্ছে নানান রকম তথ্য, তো সেগুলো তো যথেষ্ট ভয় করছে। তো প্রথমেই একটা কথা বলতে চাই, জানিও হয়তো আমার ভিডিওটা পরের দিন যাবে, তবুও বলবো সবাই সাবধানে থেকো। যে সমস্ত মানে বাড়িগুলো একদম মানে পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি, তারা যেন ভালো জায়গায় গিয়ে ওঠে। এবং অনেক জায়গায় অনেক রকমভাবে দেখো হাওয়া দিচ্ছে, অনেক রকমভাবে তো সেফটিও অবলম্বন করা হচ্ছে। তো প্রত্যেকে যেন ভালো থাকে, এটাই চাইবো নিজের ভিডিওর মাধ্যমে। তো ভয়ও করছে। আর আজকে যেহেতু রবিবার, ছেলের ডান্স ক্লাস আছে, কিন্তু আজকে আমি নিয়ে যাব না। আর কালকে বাবুর বাবার নাইট করেছে, আজকেও যথারীতি নাইট ডিউটি, স্পেশাল এটা ওদের কাজ। যেহেতু আমফানের সময় অনেক কিছু প্রবলেম হয়েছিল, ওই কারণে দুদিনই কিন্তু স্পেশাল ডিউটি দিয়েছে, নাইট দিয়েছে। কালকে রাতে করে এসছে, কালকে বিসিপ নাইট দুটোই করেছে, তারপর সকালে আজকে এসছে। তো আজকে আবার নাইট আছে রাত্রিরে। তো যাই হোক চলো, এখন তো মোটামুটি রোদ্দুর উঠেছে, কিন্তু হাওয়াও চালাচ্ছে, মেঘলাও করে আছে আকাশ। তো আমি ভাবলাম আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করি, কারণ যেহেতু এইরকম একটা ঝড়ের মানে প্রভাব পড়তে চলেছে। তো ঝড়টার নাম হয়তো রেমাল, এরকম কিছু একটা নাম, যার অর্থ হয়তো বালি। তো যেটাই হোক যেন অল্পের মধ্য দিয়ে চলে যায়, যে কোনো জায়গাতেই হোক অল্পের মধ্য দিয়ে চলে যায়, কারোর সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। কিন্তু হবে তো অবশ্যই, যেরকমটা নিউজ চ্যানেলগুলো জানাচ্ছে। তো সবাইকার জন্য এটাই প্রে করবো যে যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আর তোমরাও সাবধানে থেকো। জানি আমার ভিডিওটা হয়তো পরের দিন যাবে, তবুও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। চলো দরজাটা দিয়ে দিলাম। চলো, আজকে যেহেতু ঝড় আসবে, কারেন্ট চলে যাবে, সেই কারণে অনেক সকালে সকালে উঠেছি, তোমরা দেখতেই পেলে। তো রান্না বান্না সমস্ত কিছু করে নিয়ে যত তাড়াতাড়ি পারবো দুপুরের আগে কাজগুলো মিটিয়ে নিই। তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে এইদিকে দেখো এগুলো হচ্ছে আমাদেরই এই সামনে হয়েছিল ডিমের শাক, এই দেখো। তো বাবা এগুলো তুলে রেখে বাদ বাকি, যেহেতু বর্ষাকাল আসছে তো সমস্ত কিছু জঙ্গল পরিষ্কার বাবা আর ও মিলে, বাবা মিলে করলো। তো এই দেখো 1 চুবড়ি ডিমের শাক। আর ছেলে ওদিকে পড়তে বসেছে, ওর বাবা ওকে পড়াচ্ছে। তো আমি বেছে বেছে শাকগুলো ডগগুলো নেব, নিয়ে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তো আজকে যেহেতু মেঘলা ওয়েদার, মানে এরকম ঝড়ের বিষয় হবে, তো সেই কারণে সকালে গিয়ে একদম বাবা চিকেন নিয়ে এসেছে,
দুবেলার মতো চিকেন করে নেব। আর এই ডিমের শাকটা যেহেতু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যে যদি কারেন্ট না থাকে, কারণ 2-3 দিন যদি কারেন্ট না থাকে, তো সেই রকম ভেবে পুরোটা না করলেও, কারণ ডিমের শাক তো আবার পুরোটা খাওয়া যায় না, কিছুটা অন্তত তোমার রান্না করে নেবো। আর দেখবে ডিমের শাকের এরকম ফুল থাকে, দেখো এই যে এই যে এই যে ফুলগুলো, এই যে এইরকম কিন্তু ফুল থাকে দেখবে এরকম। তো এইগুলো তোমার বেছে নেবো, বেছে এগুলোকে আদা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। আর সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, খুব একটা বেশি কিন্তু বাজেনি, 10টা বাজে। ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে। আর মাংসের জন্য এই দেখো রসুন সমস্ত কিছু হয়ে গেছে কাটা, আলু পেঁয়াজ আদা এইগুলোই করব, মানে এগুলো কাটবো, কেটে একবারে ভাতের ফ্যান বলতে বলতে ভাতের ফ্যান পড়ছে এই যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের ফ্যানও পড়ে গেল। তো এই যে এবার চাপিয়ে দেবো এই তরকারিটা। তো চলো সবজিগুলো সমস্ত কিছু কেটে নিই, মানে সবজিগুলো কাটাকুটি করে তারপর একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে দিনের বেলাটা হয়তো কম কথা বলবো, কারণ যত তাড়াতাড়ি পারবো রান্না কমপ্লিট করব। কারণ ও যেহেতু নাইট করে এসে তাড়াতাড়ি রান্না করে একটু দিতে হবে, খেয়ে শোবে। সকালে চা জলখাবার খাওয়া হয়ে গেছে। তো চলো সবজিগুলো কেটে নিই, ঠিক আছে চলো। তো যখন তোমাদের সাথে এই ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন না বাইরে যা তাণ্ডব চলছে কি বলবো, প্রচণ্ড জোরে, মানে রাত্রিরের থেকেও দিনের বেলা, মানে পরদিন দিনের বেলা আরও জোরে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। কিন্তু শুধু মনে হয় যে আমাদের এখানে তা নয়, সব জায়গাতেই হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো দেখো এখানে ডিমের শাকটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি। কেটে অনেক কবার ধুয়ে নিলাম, ধুয়ে অনেকে সেদ্ধ করে আর অনেকে আবার ভেজে নেয়। তো সেদ্ধ করলে কি হয় জানো তো, তেতোটা অনেকটা চলে যায়। তো সেই কারণে আমি অল্প একটু এই যে নুন দিয়ে ভেজে নিচ্ছি, একদম হালকা, মানে একটা ডিমের শাকে যে গন্ধ আছে ওই গন্ধটা কেটে যাওয়া অবধি ভাজবো। তারপর 5 ফোড়ন আলু দিয়ে সর্ষে বাটা আদা দিয়ে আলুটাকে মানে কষিয়ে তারপরে এই ডিমের শাকগুলো দিয়ে নেবো। তো চলো ডিমের শাকটা ভাজা হোক। তো দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে, এইবার এই যে তুলে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কা একটুখানি আর 5 ফোড়ন অল্প একটু। তো এবার আলুগুলো ধোয়া আলুগুলো একটু নুন দিয়ে থালা চাপা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর একদম অল্প একটু করবো, যেহেতু চিকেন হবে তো খুব একটা বেশি লাগবে না, অল্প একটু করবো। তো দেখো এখন রান্নাঘরে গিয়ে দেখছি চিনিটা মানে শেষ হয়ে গেছে, কৌটোর চিনিটা। তো সেই কারণে চিনিটা ঢালছি, সব কিছুতে পিঁপড়ে হয়ে যাচ্ছে। আর ছেলেটা একটু বাইরের দিকে গেল বাবার সাথে, হাওয়া দিচ্ছে তো, রৌদ্র যেহেতু নেই আর বৃষ্টিটাও এখন পড়েনি, সেই কারণে গেল। আর এই যে সর্ষেটা রোদে দিয়ে পুড়লে ভালো হয়, কিন্তু আর রোদে তো দেওয়া যাবে না বৃষ্টির ওয়েদারে। আর সর্ষেটা শেষ হয়ে গেছে, যে কারণে সর্ষেটা ঢেলে নিচ্ছি। তো দেখো এই যে সর্ষে আর আদা বাটা দিয়ে নিলাম। আর এতে এইবার এই যে হলুদ দেবো আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো। এবার ভালো করে এটা, আলুটা সিদ্ধ তো ভেজে ভেজে হয়েই গেছে, তো আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো, হলুদ আর জিরে গুঁড়োর সাথে। আর শাকটা তো ভেজে একদম একটুখানি হয়ে গেছে, দেখতেই পেলে, দেখবে আলু পুরো সিদ্ধ। এই দেখো, তো একটুখানি মানে একটুখানি নাড়িয়ে তারপরে পাতাটা দিয়ে ডিমের শাকটা দিয়ে নামিয়ে নেবো। ভালো করে চুলটা কেটে নেবে, যাও বসো, চুল কাটতে যাচ্ছে বাবু, বদমাইশি করবে না।
তোমাদেরকে তো মাংস করাটা আজকে আর শেয়ার করে নিই, কারণ বুঝতেই পারছো তাড়াহুড়ো কাজ মেটাচ্ছি, তো একদম মানে কষানোর সময় তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো কষানো হচ্ছে এখন, আলু দিইনি, আলুগুলো ভেজে রেখেছি। এই দেখো আলুগুলো ভেজে রেখেছি, আর অল্প একটু চিকেন তুলে না ম্যারিনেট করে রাখলাম, কারণ কি সন্ধ্যাবেলার দিকে ইচ্ছা আছে একটু ওই অল্প চিকেন দিয়ে চিকেন পকোড়া বানাবো। সেই কারণে আদা, রসুন, ভিনিগার, লেবুর রস, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মানে ম্যারিনেট করে রাখলাম। সন্ধ্যাবেলা ডিম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে পকোড়া বানাবো। তো চলো এটাকে ফ্রিজে রেখে দিই। এইমাত্র মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘেমে কি অবস্থা, আর কি জোর হাওয়া চালাচ্ছে, মানে প্রচণ্ড জোরে হাওয়া চালাচ্ছে। বুঝতে পারবে না তোমরা, ব্যাক ক্যামেরায় দেখালে বুঝতে পারবে, প্রচণ্ড জোর হাওয়া চালাচ্ছে। কারেন্টও যথারীতি মানে কতবার যে যাচ্ছে আসছে কি বলবো। যখনই কারেন্ট আসছে তখনই চার্জ দিয়ে নিচ্ছি, ট্যাঙ্কে পুরো জল পুরে নিয়েছি মানে মোটর চালিয়ে, কারণ যেভাবে ঝড়ের কথা শুনছি ট্যাঙ্ক যদি হাফ জল হয়ে থাকে না তো ট্যাঙ্কে উড়িয়ে দিতে পারে, তো সেই কারণেই। আর ছেলে চুল কাটতে গেছিলো, এই একটু আগে এলো, স্নান করলো। তো এবার আমি রান্নাটা কমপ্লিট বলতে চিকেনটা মানে ফুটছে, ঝোল জল দিয়েছি ফুটছে। তোমার ডিমের শাক চচ্চড়ি হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করেও রেখে দিয়েছে, চিকেনটা ঝোল হচ্ছে মানে ফুটছে, নামাবো। আর আমি এবার এখন এসেছি, সকালে তো ঘর দেওয়ার পরিষ্কার করেছিলাম, আরও একবার যে ঝড় হচ্ছে আমার মনে হয় যতবার দেবো ততবারই দিতে হবে। আরও একবার এখন পরিষ্কার করব, দিয়ে আরও একবার পুছে নেবো, নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, বিকেলের পর থেকে ভিডিও শ্যুট করতে পারবো কি জানি না, কারণ আমি ঝড় বৃষ্টিকে প্রচণ্ড ভয় পাই। হ্যাঁ আমি ভয় পাই, যেটা ভয় পাই। বৃষ্টি হলে অতটা ইয়ে লাগে না, আর ঝড় বৃষ্টি হলে বিশেষ করে আকাশ ডাকলে ছোট্ট থেকেই প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক চলো, 10 দেখো হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বুঝতে পারছো। আর তার সাথে কিন্তু মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। রান্নাগুলো একবার দেখাই। এই যে ভাত, আর এখানে এই যে চিকেনের লাল লাল ঝোল, এই যে পুরো গরম গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই দেখো অল্প একটু ডিমের শাক চচ্চড়ি, আর চিকেনটা একবার দেখাই, দেখো। তো চলো সবার এবার ভাত বেড়ে নিই। মাত্র স্নান করে এসে জামা কাপড়গুলো শুকুর দিতে এলাম, এত জোর বৃষ্টি এসছে। এই দেখো এখানে সব মেলে দিয়েছি, আর এই গামছাটা নিচে দেবো, এই যে সব মেলে দিয়েছি। প্রচন্ড জোরে বৃষ্টি এসছে, দেখবে তোমাদের দেখাচ্ছি। এই দেখো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। অনেক দিকে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়নি, কিন্তু আমাদের এখানে সকাল থেকে একদম ভোর সকাল থেকে বৃষ্টি। মাঝখানে একটু ছেড়েছিল, যখন সকাল উঠে তোমাদের সাথে কথা বলেছিলাম তখন একটু ছেড়েছিল, আবার দেখো এখনো বৃষ্টি পড়ছে, এবং যথেষ্ট জোরেই বৃষ্টিটা পড়ছে। আর চারিদিক এই দেখো, চারিদিক পুরো মেঘ করে আছে। তো এখন আমি এইমাত্র এসেছিলাম একটুখানি জামা কাপড়গুলো শুকো দেবো বলে, কিন্তু সে তো আর হলো না। তোমার এইমাত্র স্নান করে এলাম, আর এদিকে প্রচণ্ড বৃষ্টি। এই বাবাই দেখো ওর প্যান্টটাও পড়ে গেছে, ওই যে পড়ে গেছে, না পুড়িয়ে আনি। পুরো ভিজে গেছে একদম, দেখতেই পেলে ওর প্যান্টটা পুরো ভিজে গেছে, এই যে। তো চলো নিচেই যাই, একটু রেস্ট নেই, চুলটা আছড়াই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি, চলো। তো বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে এসছে, আর ছাদে দেখো 1 প্লেট আম নিয়ে এসছে, যেগুলো বাবা নিয়ে এসেছিল। আর দেখো বৃষ্টিতে এক চমকা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন ওয়েদারটা ঠিক বলবো না, রাত্রিরে তো আবার হবে। এই দেখো, তো এখন একটু এই যে
আম খাবো সবাই মিলে। আমি এটা একা না, বাবু, আমি, বাবা আসছে, ওই যে আসছে, খাবো। বাবু আয়, বাপি এসো। তো চলো, বসার তো কোনো জায়গা নেই, ভিজে গেছে, ওই দিকটা গিয়ে বসে। আয় আয় বাবাই, প্রচন্ড হাওয়া চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে তারই মধ্যে আম দারুণ জমে যাবে। দেখো মেঘগুলো কিভাবে সরে সরে যাচ্ছে, মনে হয় বোঝা যাচ্ছে না অতটা, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। মেঘগুলো সরে সরে যাচ্ছে। আর এই যে কি হচ্ছে বাবা? হি কি? চলো, এই যে চুল কেটে যে কেমন লাগছে, খেপে 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 লাগছে। চলো আম আম খাবে তো, এসো। তাহলে কোনটা নেবে? এটা আটি? এটা কি আটি? আচ্ছা এটা খাও, এটা খাও, এটা খাও, লাস্টে আবার আটিটা খাবে। খাও 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 খাও। মেয়েটা নেই, বাবা চেয়ার আনতে গেছিল, বাবা চেয়ার আনছে বসবে বলে। আর এই যে দারুণ মিষ্টি আমগুলো, চেয়ার বসবে। খুব মিষ্টি আমগুলো। চলো একটু আমেজ করে খেয়ে নিই। বাপি নাও, আরে সিঁড়িতে রাখো না, ওখানে রেখো না, সিঁড়িতে রেখো। মেঘগুলো ভেসে যাচ্ছে কেমন দেখো, মেঘগুলো, মেঘ ভেসে যাচ্ছে, মেঘ। খাও, ধরো প্লেটটা ধরো। না তুমি খাও, তুমি খাও, বাবা খালি আছে, দেখাচ্ছি না। তো চলো খেয়ে নি, তোমাদের সাথে পরে কথা বলবো। খাওয়া হয়ে গেল। ওরি বাবারি, কি হাওয়া, শীত করছে। ঝড় রাত্রে দিতে হবে। তো চারিদিকে তো অন্ধকার, কারেন্ট নেই, কোথায় কি করব, নিচেই চলে এসছি উপরে। বল, গনুকে নিয়ে, আর এর বাবা ঘুমাচ্ছে। বৃষ্টি পড়ছে হালকা, একদম ঝিরি 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 বৃষ্টি পড়ছে, গায়ে লাগছে না অতটা, হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে উনিও এখন খেতে চলে এসছে মিষ্টি। ও খেয়েছে, ও খেয়েছে। বিকালে তো দেখলে সেই ছাদে কথা বলছিলাম, তারপর আর এসে ভিডিও করা হয়নি, কারণ কি কারেন্ট ছিল না। 8টার সময় কারেন্ট এলো, তারপর ওই আইডির জন্য একটা ভিডিও করলাম। তো এরপর আছে এইবার রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে বলেছি তোমাদেরকে, চিকেন পকোড়া আর তোমার ডিমের বড়া। তো ওর কাজ ছিল বলেছিলাম রাত্রিরে নাইট ডিউটি, তো ওটা আজকে চেঞ্জ হয়ে গেছে, কালকে ডিউটি আছে। তো এখন চিকেনটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো চলো চিকেন পকোড়াটা আর মাছের ডিমের বড়াটা করে নিই। আর ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ, কিন্তু কারেন্ট আছে। 8টায় এলো, দুপুর থেকে ছিল না, দুপুর থেকে পুরো 8টা সাড়ে 8টা অবধি ছিল না, তারপর যথারীতি কারেন্ট এলো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো দেখো এখানে পেঁয়াজ, অল্প একটু বেসন আর নুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এই তোমাদের বললাম না মাছের ডিম, এটা ভালো করে মেখে নেবো। চলো মেখে নিই। তো দেখো তেল গরম হয়ে গেছে। এই মাছের ডিমের পকোড়াগুলো সাদা তেলেই ভাজবো, আর চিকেন পকোড়াগুলো এই সাদা তেল বলছি, মাছের ডিমগুলো সরষের তেলে ভাজবো, আর চিকেন পকোড়াগুলো সাদা তেলে ভাজবো। ঠিক আছে চলো সবকটা দিয়ে নিই। তো দেখো এই যে এবার একটা একটা করে উল্টাবো।
গেছে দেখো, এই যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটু পাতলা হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল। তো এখন ডিম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে করলাম, ম্যারিনেট করে নিলাম আরেকবার। তো চলো এবার চলো সবগুলো ভেজে নিই। এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া, আর এখানে নেওয়া হয়েছে তোমার চিকেন পকোড়া। তো এটা প্রথম খোলাটা হলো, সবাইকে গরম গরম দিয়ে নিই। আর পেঁয়াজ এখনো এখানে এই যে কাটা আছে, এই যে দেবো। তো চলো এগুলো সব দিয়ে আসি ওদের। আর কড়াতে আর এক খোলা চাপিয়ে দিয়েছি। তো চলো গরম গরম এই যে লাস্ট খোলা এই যে নিয়ে এসছি, আমি একটু বসে খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। আর বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে দারুণ লাগছে, মুচমুচে হয়েছে। ছেলে কার্টুন দেখো, ভূতের নাটক, ভূতের কার্টুন, ওরা ওর পাশে বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ কি এরপর সেই রেমাল ঝড় শুরু হয়ে গেছে যথারীতি, কারেন্ট ছিল না। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো প্রত্যেকে সাবধানে আছো এটাই আশা রাখছি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।